আন্দোলনরত শিক্ষার্থী জনতার উপরে যেসব তারকারা গরম পানি ঢালতে বলাসহ আন্দোলন দমনের নানান ফন্দি ফিকির করেছিলেন, তারা এখন কোথায় আছেন? আন্দোলনে যখন একের পর এক তরুণ প্রাণ ঝরে পড়ছিল, তখন লেবেল লাগানো বেশ কিছু তারকা প্রতিবাদ না করে উল্টো নিপীড়নের মাত্রা বাড়িয়ে আন্দোলন থামানোর পক্ষে অবস্থান নেন। এদেরকে শিল্পী বলতে সত্যি লজ্জা হয়, এমন মন্তব্যই ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাধারণ মানুষের ন্যায্য দাবি আদায়ে বাধ্য হয়ে রাজপথে দাবি উত্থাপনকারী শিক্ষার্থীদের উপর নির্যাতন চালায় সরকারি বাহিনী। এ সময় গণমানুষের উত্থাপিত দাবিকে কেন্দ্র করে দুই দলে ভাগ হয়ে যায় অভিনেতা অভিনেত্রীরা। এক দলে ছিলেন আওয়ামী সুবিধাভোগী দলদাসরা, অন্য দলে ছিলেন সংস্কারপন্থীরা। বিনোদন অঙ্গনের তারকাদের বড় একটি অংশ অবস্থান নেন শিক্ষার্থীদের পক্ষে, আর চিহ্নিত কয়েকজন দাঁড়িয়ে যান হাসিনার পক্ষে। বিগত সরকারের চাটুকাররা যেমন ছিলেন রাজপথে, তেমনি সমাজ পাতায়ও তাদের স্ট্যাটাসগুলো ছিল আন্দোলন বিরোধী ছাত্র জনতার বিপক্ষে। তারা হোয়াটসঅ্যাপে আরাফাত ও ফেরদৌসের নেতৃত্বে খোলা আলো আসবেই নামে একটি গ্রুপে যোগ দেন। সেখানেই দমন নিপীড়নের পরিকল্পনা জানাতেন প্রতিনিয়ত। শিক্ষার্থীদের নির্যাতনের নানা ফন্দি ফিকিরে পূর্ণ সমর্থন দিয়েছেন সুবর্ণা মোস্তফা, শমী কায়সার, অরুণা বিশ্বাস, রোকেয়া প্রাচী, ফেরদৌস, রিয়াজ, সাজু খাদেম, আহসান হাবিব নাসিম, ফজলুর রহমান বাবু, শামিমা তুষ্টি, তানভিন সুইটি, সোহানা সাবা, ভাবনা, লিয়াকত আলী লাকি, জায়েদ খান, সাইমন সাদিক, রৌনক হাসান সহ আরও অনেকে। পট পরিবর্তনের পর চিত্রনায়ক রিয়াজ ৭ আগস্ট বিদেশে পালিয়ে যেতে চাইলে ধরা পড়েন ইমিগ্রেশন পুলিশের জালে। তাকে সন্ধ্যা পর্যন্ত আটকে রাখা হয় বলে জানা যায়। পরে রিয়াজকে ছেড়ে দেয়া হলেও এখন তিনি গা ঢাকা দিয়ে আছেন। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের আলোচিত নানান পরিকল্পনা আর মন্তব্যগুলোর স্ক্রিনশট এখন ছড়িয়ে পড়তে শুরু করেছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। শিক্ষার্থী আর জনতার বিরুদ্ধে তাদের মন্তব্যগুলো দেখার পর ক্ষোভ তৈরি হয়েছে সাধারণ মানুষের মনে। তাদের এমন নিষ্ঠুর মানসিকতার নিন্দা জানানোর পাশাপাশি গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি করছেন নেটিজেনরা। সংস্কৃতি কর্মীদের সমাজের রুচিশীল মানুষ ভাবা হলেও অরুণা বিশ্বাস, শমী কায়সার, তারানা হালিম, রোকেয়া প্রাচীর মতো আওয়ামী সুবিধাভোগীরা দেশের স্বার্থে নয়, কথা বলতেন স্বৈরাচারী হাসিনার পক্ষে। অভিনয় শিল্পীদের স্বার্থ রক্ষার জন্য তৈরি করা হয় অভিনয় শিল্পী সংঘ। সংগঠনটি আন্দোলনের প্রতিবাদে শিক্ষার্থী জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদের প্যাডে প্রতিবাদ জানায়, যেখানে স্বাক্ষর করেছিলেন রৌনক হাসান ও আহসান হাবিব নাসিম। তাদের দাবি ছিল জুলাইয়ের গণ অভ্যুত্থান মূলত রাজাকারদের প্রতিষ্ঠা করার চেষ্টা। এদের অনেকেই ইতোমধ্যে ভুল পাল্টে নতুন রূপ ধারণের চেষ্টা করছে বলেও জানিয়েছেন আন্দোলনে সমর্থন জানানো অনেক শিল্পী। কিন্তু ভুল পাল্টালেই ভুল সংশোধন হবে না বলেও মন্তব্য করছেন নেটিজেনদের অনেকে। রাইসুল নয়ন, নাগরিক।